রাম রাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের মোস্ট ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে সরল সুদের পার্ট 2, যেটা তোমরা অনেক শর্ট ট্রিকের মাধ্যমে শিখবে এবং সহজভাবে শিখবে। তো আগের দিন আমরা করছিলাম 5-এর দাগ পর্যন্ত, আগের দিন বলতে আগের পার্টটায়। তো দেখো, আজকে 6 দাগে করবো আমরা। 6-এর দাগে কি বলেছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তো দেখো, আগের পার্টে আমি কোনো সূত্র শেখাইনি, তো এই পার্টে আমি কি করছি, সূত্র শেখাচ্ছি। কারণ এই করে সূত্রে নেমে করাই, যাতে পরে যে অঙ্কগুলো আছে একটু অন্যরকম টাইপের, সেগুলো সূত্র ছাড়া করা যাবে না। তো সেই কারণে বলছি এইগুলো সূত্র ধরেই করাচ্ছি। আগের গুলো সূত্র ধরে করতে পারবে, এটা অসুবিধা কিছু হবে না। সূত্র লিখে নি। দেখো কি বলেছে, সুদের সূত্র কি হবে? পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু টি। ক্লিয়ার? পি আর টি, ঠিক আছে? তো পি আর টি এটা হচ্ছে মেন সূত্র। আর পার্সেন্টটা উঠে গেলে নিচে হয় 100। কারণ একটু আগে মনে হচ্ছিল যে কোথায় 100টা কোথায় গেল স্যার, বুঝতে পারলাম না। ওই পার্সেন্টটা উঠে গিয়ে কি হবে, নিচে 100 হবে। ঠিক আছে? তো দেখো, ওখানে আমার কি বলেছে যে কত টাকা ধার নিয়েছিল। এবার একটা জিনিস দেখো, এই পি মানে হচ্ছে কি আসল, পি মানে হচ্ছে কি আসল, আর মানে সুদের হার, টি মানে সময়। ক্লিয়ার? এবার এর মধ্যে কোনো একটা উত্তর চাইলে, ধরো এর মধ্যে কোনো একটা উত্তর চাইলো, তাহলে কি হবে? 100 টাকা এবারে গুণ হয়ে যাবে, 100 টাকা এবারে গুণ হয়ে যাবে। এবার এর মধ্যে যে কোনো একটা যদি উত্তর চাই, ধরো সময় উত্তর চাইছে, তাহলে এই দুটোকে নিচে বসবে, বা এটা উত্তর চাইলে এই দুটোকে নিচে বসবে। তো এখানে আমার কি চেয়েছে, এখানে আমার আসলটা উত্তর চেয়েছে, এটা উত্তর চেয়েছে, এই দুটো আমার নিচে বসবে। ঠিক আছে? তো আমরা লিখি, ফার্স্ট কি করবো, লিখবো কি যে আসল সমান সমান কি হবে, সুদ বলেছে 378 টাকা। এবার দেখো, 378 টাকা কি বলছে, প্রতি মাসে বলেছে। ঠিক আছে? যেহেতু প্রতি মাসে বলেছে, তো সেই কারণে তোমার বছরে করে রাখতে হবে। সুদের অঙ্কের ক্ষেত্রে আমাদের সব সময় টাকা বছরে, মানে সুদের টাকাটা বছরে রাখতে হবে। তো 378 ইন্টু 12। আর কি হয় বললাম, যখনই আসল বের করতে বলবে 100 টাকার সঙ্গে গুণ হবে, এখানে 100 গুণ করে দাও। আর কি হবে, যে দুটো দেয়া রয়েছে সেটা নিচে বসবে। আরটা হচ্ছে কি আমাদের কত ছিল, 6%, 12%। ঠিক আছে? এটা হচ্ছে কত বছরে। তো দেখো কি বলেছে, 378 ইন্টু 12 ইন্টু 100 হয়ে গেল 12%। এবার এখানটায় যেহেতু হার আর সময় এই দুটো নিচে বসবে, তার সময় আমাদের কি হবে, 1 বছর। সময় আমার 1 বছর। ঠিক আছে? তো এখানে কি হবে, এই 12% আর এখানে পার্সেন্ট লিখবো না, আমরা কি লিখবো, যেহেতু 100 উঠে গিয়েছে, তার আমরা যেহেতু 12 লিখবো। 12 কেটে যাবে, এটা গুণ করে কত হবে, 37,800 টাকাটা আমার কি ছিল, 800 টাকা আমার ছিল আসল। তাহলে আমরা কি বলবো, 37,800 টাকা ধার করেছিল। নেক্সট আবার কি বলেছে, 7 দাগে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো এই অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো কিভাবে করি আমরা। আমি বলছি যে ধরি আসল সমান 100 টাকা, বলছে কত বছরে দ্বিগুণ হবে। যেহেতু কত বছরে দ্বিগুণ হবে বলেছে, তাহলে ওটা কি হয়, সুদে আসলে। কোনো টাকা দ্বিগুণ হোক বা যাই হোক, যত গুণ বলবে সেটা হবে কি, সুদে আসলে। তাহলে সুদে আসলে কত টাকা হবে, আসল যদি 100 টাকা হয়, দ্বিগুণ মানে কি 200 টাকা হবে, 200 টাকা। এখানে কি লিখবো, এবং। তাহলে সুদ কত হবে, সুদ বের করতে গেলে আমরা কি করবো, আসলটা কেটে দেবো, তো নিজের সুদ পড়ে থাকবে। তো সুদ কত হবে, আসলটা কেটে বাদ দেবো, মানে 100 টাকা থেকে বিয়োগ করে দেবো, দিলে কত হবে, 100 টাকা। ক্লিয়ার? এবার উত্তর জানতে চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে একটু আগে কি বললাম, আমাদের সুদের সূত্র কি ছিল, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা আমার সূত্র ছিল।
উত্তর আমার কি চেয়েছে, কত বছর, মানে এটা উত্তর চেয়েছে, তাহলে এইটা গিয়ে এখানে গুণ হবে, মানে সুদের সাথে 100 গুণ হবে, আর এই পি আর আর টা গিয়ে নিচে বসবে, এটা তো নাকি। তাহলে পি মানে কি আসল, আর মানে কি সুদের হার। তো দেখো তাহলে সময় কত হবে, সময় সমান সমান আমরা বলতে পারি উপরে কি গুণ হবে, সুদের সাথে 100 গুণ, সুদ কত টাকা 100, ওর সঙ্গে আবার 100 গুণ হবে সূত্র অনুযায়ী। আর পি আর আর, পি আর আর টা আমার নিচে লিখবো। পি কত বলেছে, পি মানে আসল বললাম 100 টাকা ধরে নিয়েছি, 100 লিখলাম। আর আর মানে কি সুদের হার, সেটা কত হয় 6%, মানে 6 লিখবো। 100 100 কেটে গেল, এবার কি রয়েছে 100/6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 শূন্য, আর 3 দুগুণে 6। এবার দেখো 50/3 রয়েছে, এটা ভাগ করতে হবে। ভাগ করে কি হবে, 3 এর নামটা করে দেখো, 3 পরং 45, 3 সরং 48, তাহলে কি হবে 16.2/3%। তো আমাদের কত সময়, সরি পার্সেন্ট বলছি, এত বছর হবে, এত বছর, যেহেতু আমাদের সবসময় সুদের ক্ষেত্রে সময় কিসে বেরোয়, বছরে বেরোয়, ঠিক আছে। তাহলে কত বছর সময় লাগবে, 16.2/3 বছর সময় লাগবে। এখন নেক্সট অঙ্ক কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, ঠিক আছে। তাহলে কি বলছে, কিছু টাকা ধার করেছে 6 বছরের জন্য, কিন্তু সুদের পরিমাণ কি হয়েছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে সুদের হার কত ছিল। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে, 8 অঙ্কটা বলেছে সুদ কি হয়েছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে। ওকে, কি বলছে, সুদ আসলের 3/8 অংশ হয়ে গেছে, মানে যে সুদটা হচ্ছে, আসল যদি আমাদের 8x ধরে নি, কি বললাম, ধরি আসল কত হবে 8x, তাহলে সুদ কি হবে বলে দিয়েছে, সুদ হবে 3/8, মানে এটা 3x। আবারও বলছি, এই জিনিসটা অনেকের কনফিউশন হয়, কি ধরবো না ধরবো। ওখানে লেখা আছে সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তাহলে দেখবে লেখা আছে কি 3/8 এর আগে কি লেখা রয়েছে, আসলের, আসলের, তাই তো, আসলের, এই যেটা লেখা আছে, এই সংখ্যাটাকে যেটা লেখা রয়েছে সেটা সব নিচে হয়, আর আসলের আগে কি সুদ লেখা ছিল, সুদ, সুদের পরিমাণ, সুদের পরিমাণ, তাই তো, ওইটা উপরেরটা, যে প্রথম তার উপরেরটা, আর যে পরে তার নিচেরটা হয়, এটা কনফিউশন না হয়। এবার দেখো ওটা তো আমাদের ভগ্নাংশে রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওটাকে x ধরে নেব। তাহলে আবারও বলছি, আসলের মানে কি, আসল নিচেরটা হবে 8x, টা উপরে হবে, আর সুদটা 3x হবে, ঠিক আছে। এবার আমাদের কি সময় বলেছে 6 বছর, সময় বলেছে 6 বছর, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, সুদের হার জানতে চেয়েছে, সুদের হার। হারের সূত্র কি বলছিলাম, দেখো আর মানে রেট, রেট মানে হার, সূত্র হচ্ছে কি, সূত্র বলা হয়েছে যে সুদের সঙ্গে 100 গুণ হবে, তো সুদ আমাদের কি রয়েছে 3x, এর সাথে 100 গুণ করবো, করে দিলাম। নিচে কি বসবে, পি আর টি, পি মানে কোনটা, পি মানে হচ্ছে আসল, তাহলে 8x, টি বলতে কোনটা, সময়, তাহলে 6, x x কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 শূন্য, 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 2 দিয়ে কাটলে 4। এবার 25/4, 25-এর মধ্যে সরি 4 হওয়া যাবে, 4 ছ যাবে, 4 ছক 24 হয়, তাহলে 6 বার যাবে, তাহলে 4 ছক কত 24, তাহলে 25 থেকে 24 বাদ দাও, কত থাকবে 1, তাহলে 6 পূর্ণ 1/4%। তাহলে অ্যান্সার আমাদের কি হলো, সুদের হার 6 পূর্ণ 1/4%। তো এই অঙ্কগুলো এইরকম শর্ট ট্রিক শেখার জন্য প্রত্যেককে বলছি, প্রত্যেকে শেয়ার করে দাও এবং প্রত্যেক কমেন্ট করো। তোমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁধে, হিসাব করে লিখ। তো দেখো এই অঙ্কটা বলেছে কি, সমবায় সমিতি থেকে নিলে 4% এবং ব্যাংক থেকে নিলে 7.4%, ঠিক আছে।
এবার সে কি করছে, আমার যেখানে সুদের হার কম দিতে হবে সেখানটাই নেবে মানুষ, সে তোমার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক। তাহলে সমিতিতে যদি 4% এবং ব্যাংক থেকে নিলে 7.4, তাহলে আমার সে কি করছে, সমবায় সমিতি থেকে নেবে। ক হাজার টাকা ধার নেবে, 5,000 টাকা। ঠিক আছে, বলছে ক টাকা বাঁচবে। এবার একটা জিনিস দেখো, এই অঙ্কগুলো অনেকে বড় নেমে করায়, একটু বুঝে দেখো, একদম শর্ট ট্রিকে হবে। তো দেখো 9 দাগে কি বলেছে, সুদের হার কত বাঁচবে, সুদের হার যত কমবে তত বাঁচবে। আমাদের ব্যাংক থেকে নিলে হচ্ছে 7.4%, আর সমবায় সমিতি কত, 4%। ঠিক আছে, তাহলে বাঁচবে কত, 3.4% আমাদের সুদ বাঁচবে। এই যে টাকাটা বাঁচছে বা যে হারটা বাঁচছে, যে সুদের হারটা সেভ হবে সেই টাকাটা তো বাঁচবে নাকি, মোট যে আসল রয়েছে তার উপর যত পার্সেন্ট আমার বাঁচছে, টাকাটাও তত পার্সেন্টই বাঁচবে। যদি 4% কোনো টাকা নেওয়া হয় তাহলে 4%-এর মানটা বেরোবে। সেই রকম এর থেকে এর বিয়োগ দিলে যেটা পার্সেন্টটা বেঁচে যাচ্ছে ওই পার্সেন্টের টাকাতে বাঁচবে। আমাদের সুদের হারে যত বাঁচছে টাকাতেও আমার অত টাকাই বাঁচবে। ঠিক আছে, যদি আমার 4% বাঁচে তাহলে টাকার উপর 4% টাকা যত হবে সেটাই বাঁচবে। বারবার বলছি, ভালো করে শোনো, 7.4% থেকে 4% বাদ দিলে যে টাকাটা বাঁচছে, মানে যে পার্সেন্টটা বাঁচছে, ওই পার্সেন্টটা টাকার উপর যত টাকা হবে সেই টাকাটা এক্সট্রা বাঁচবে। কেননা সুদের হার বেশি হলে টাকাও বেশি যাবে, সুদের হার কম হলে টাকাও কম যাবে। সেই জন্য ওদের মাঝখানে যেটা গ্যাপ হবে ওটাই আমাদের টাকা বাঁচবে। তো আমরা কি করব, যেহেতু বলেছে বছরে কত টাকা বাঁচবে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে লিখে নিই যে সুদের হার বাঁচবে, সুদের হার বাঁচবে, সুদের হার বাঁচবে। তাহলে কি হবে, এইটা হচ্ছে সেটা, আমার ক্লিয়ার করে 7.4% মাইনাস 4% সমান সমান 3.4%। এইটা না লিখে এটা একবার লিখতে পারো যে সুদের হার বাঁচবে কত, এত পার্সেন্ট। তাহলে আমাদের সুদ বাবদ কত টাকা বাঁচবে, সুদ বাবদ বাঁচবে, সুদ বাবদ বাঁচবে, কোন টাকা সুদ দেখে নাও, সুদ বাঁচবে আমাদের 5,000 টাকার উপরে। এক বছরের কত পার্সেন্ট বাঁচবে, 3.4%, পার্সেন্টটা নিচে এসে 100 হবে, দশমিক তুলে কাটা কি আরো 10 আসবে। ঠিক আছে, একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে তিনটে শূন্য কেটে গেল, গেলে কি বলা যায়, 5 × 34, তাহলে কত হবে, 5×4 = 20, 5×3 = 15 দিয়ে 17, 170 টাকা। তাহলে কি হবে, 170 টাকা আমাদের বাঁচবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন জিনিস। এই জিনিসটা অনেক টিচার আছে অনেক বড় করে করে। তো দেখো এইভাবে সফটওয়্যারের সাহায্যে আমরা টাকাটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমার কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার কত। একদিনের সুদ 5 পয়সা বলেছে, 292। ঠিক আছে, দেখো আমাদের 10-এর দাগে কি বলেছে, 292 টাকা আসল। ঠিক আছে, একদিনের সুদ বলেছে, আর পয়সা কত বলেছে, 5 পয়সা। এবার আমরা কি করব, আমরা কি বলছি, সব সময় সময় কি বছরে রাখবো। তাহলে বছর কত হবে, বছরটা হবে আমাদের যেটা বলা হয় অ্যাকচুয়ালি বছর নয়, আমার টি রেখো, টি সমান কি হবে, 1/365। কেন হলো, দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সময় হলো এত। আমাদের পি কত বলেছে, তাহলে পি বলেছে 292 টাকা। ক্লিয়ার, এটা বছর হয়ে গেল। এবার আমাদের কি বলেছে, 5 পয়সা, সুদ কত বলেছে, সুদ 5 পয়সা। এবার দেখো এইটা আমাদের টাকা রয়েছে, ওটা যদি পয়সা থাকে পয়সা করা যাবে, যাবে না কেন, পয়সা করা যাবে, কিন্তু আমরা কি করবো, টাকায় করে নেবো, সুবিধা হবে। 5টাকে কি করবো, 100 দিয়ে ভাগ করে দাও, দিলে হয়ে যাবে টাকা। ঠিক আছে, উত্তর কি চেয়েছে, উত্তর সুদের হার কত, তাহলে হার সমান কি হবে, হার সমান আমরা বলতে পারি, যেখানে লেখা দেখো হার সমান কি আছে, সুদের সঙ্গে 100 গুণ হবে, তাহলে সুদ কত ছিল, 5/100, ওর সঙ্গে 100 গুণ করে দিতে হবে। আর নিচে কি বসবে, পি আর টি, তাহলে পি কত আছে, 292, আর টি কত রয়েছে 1, 350 উপরে গুণ হবে, যেহেতু নিচে বসছে, এখানটা নিচে ছিল, নিচটা উঠে যাবে, গিয়ে কি হবে আমাদের উপরে বসবে। ঠিক আছে, 100 কেটে গেল। এবার দেখো এখানটা একটু লজিক রয়েছে, এই কাটাকাটিটা প্রত্যেকে মনে রাখবে, সব সময় 73 দিয়ে কাটবে, কত কাটবে, 73 দিয়ে। 73 5-এ হচ্ছে 365, আর 73 4-এ হচ্ছে 292। ঠিক আছে,
এবার দেখো 5 ইন্টু 5 হয়ে গেল, তাহলে কত হবে 5×25/4। তাহলে আবার দেখো 25/4 এসছে, তা 25-এর মধ্যে 4 কবার যায়, 4 ছক 24, 6বার যাবে। 24, 25 থেকে 24 বাদ দাও, কত থাকবে 1 থাকবে। তাহলে 6/1/4%। এটা হয়ে গেল আমাদের সুদের হার। তো যদি এই অঙ্কটা ভালো লাগে প্রত্যেককে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 180 টাকা হবে। ঠিক আছে, এখানে সুদের হার বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, আর সুদ বলে দিয়েছে, কত বছরে হবে। সুদের হার কত বলেছে 8%, আসল কত বলেছে 600 টাকা, আর সুদ কত বলেছে, সুদ থেকে আমরা কি লিখি, ইন্টারেস্ট। ঠিক আছে, কত বলছে 168 টাকা। ক্লিয়ার। সময় জানতে চাইছে, তাহলে সময় সমান আমরা কি জানি, মানে সুদের হার। ঠিক আছে, তাহলে সময় সমান, সময়টা লিখে দিই, সময় সমান কি হবে, কি লেখা হবে, টাইম সমান কি লেখা আছে, সুদের সঙ্গে 100 গুণ, তাহলে সুদ 168 ইন্টু 100 হবে। নিচে কি হবে, পি আর, পি কত আছে 600 ইন্টু আর দেওয়া আছে, 0 0 কেটে গেল, 0 কেটে গেল, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, 6 কাটলে 3 দুগুণে 6, 3 6 21, তাহলে 7/2%। এবার 7-এর হাফ মানে কত, 3.5 টাকা, তাহলে 3.5% অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, সুদের হার হলো 3.5%। তো আজকের অঙ্ক এই পর্যন্ত। যদি ভালো লাগে প্রত্যেককে বলছি, প্রত্যেকে খুব খুব শেয়ার করো, এবং আরো ট্রিক শেখার জন্য ভিডিওকে ফলো করো, এবং প্রত্যেককে বলছি বেশি বেশি করে শেয়ার করো ওনাদেরকে, এবং